আসসালামু আলাইকুম। বলছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারাই যেখানে আসো, যেভাবে আসো, সুস্থ থাকো। কোভিড-19 দুঃসময়ে স্বাস্থ্যবিধি মেনে চলে ভালো থাকো এই কামনা করে আমি আমার আজকের অনলাইন ক্লাস শুরু করছি। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করছি সেই বিষয় হচ্ছে আলিম দ্বিতীয় শ্রেণী ঠেকা দ্বিতীয় পত্র ফরেজ অংশ। ফরেজ কোনো প্রশ্ন হয়, যেহেতু কেন্দ্রীয় পরীক্ষায় এই ব্যাপারে প্রশ্ন না হওয়ার কারণে এই বিষয়টি শিক্ষার্থী বন্ধুরা যান্ত্রিক সমস্যার কারণে কয়েক মিনিট লস হইল। তোমরা আবার আমি যেখান থেকে আমার পাঠটি শেষ করছিলাম সেখান থেকে আমি শুরু করছি। আমি বলতে চাচ্ছিলাম যে একজন ব্যক্তি মৃত্যুবরণ করার পরে তার সম্পত্তিটা কি তার অংশীদার মধ্যে কিভাবে ভাগ করা হবে। তাহলে আমি তোমাদের সামনে একটা এই উদাহরণ কি লিখছি। উদাহরণের মধ্যে দেখা যায় এক ব্যক্তি মৃত্যুবরণ করেছে, তার দুই কন্যা সন্তান ছিল, মাতা ছিল আর পিতা ছিল। এখন তার দায়িত্ব সম্পদ তার চলে যাওয়ার পরে তার ওই যে কি মৃত ব্যক্তির সাথে 60টা হক সম্পর্কিত হয়। তার তুমি যখন এই সম্পদগুলিকে প্রথমে আমি দুইভাবে ভাগ করতে পারি, স্থাবর অস্থাবর। স্থাবর সম্পত্তি যেমন জমি জমা, আর অস্থাবর সম্পত্তি যেমন তার ঘর দুয়ার, ফার্নিচার, তার নগদ টাকা, এগুলি হচ্ছে কি অস্থাবর সম্পত্তি। এই যদি বিভিন্ন রকমের কি সম্পত্তি থাকে, তো তুমি কি করবা, এটাকে কি ইনসাফপূর্ণ বন্টনের জন্য তুমি কি করবা, সবগুলিকে কি করবা এই টাকা নিয়ে আসবা। যেমন একটা ব্যক্তি মৃত্যুবরণ করার পরে তার কি স্থাবর সম্পত্তি আছে। স্থাবর সম্পত্তি তো কি সবগুলি এক নয়। একটা যদি কি হয় এই কোনো মার্কেটে একটা দোকান থাকে, আর একটা মাঠে একটা জমি থাকে। এই মার্কেটের জায়গাটা যদি 100 হয়ে থাকে আর মাঠের জমিটা যদি কি বেশি হয়ে থাকে, দুইটার কি মূল্য কি সমান নয়। মার্কেটের এই অল্প ভূমিটার কি দাম বেশি, আর মাঠের ভূমিটা বেশি হইলেও কি দাম কম। অতএব সেখানে যদি কি হয় সম্পত্তিটা কি হয় শতক হিসাবে বন্টন করা হয়, তাহলে কি যে ব্যক্তি কি যে ওয়ারেসটা কি হবে এই শতক হিসাবে মার্কেটের কি দোকানটা পাইবে, সে তার জিত হয়ে যাবে। অতএব এখানে ইনসাফপূর্ণ বন্টনের জন্য কি করা হবে, মার্কেটের যে কি দোকান আছে এই দোকানটা আর বাস্তবে যে কি জমি আছে সবগুলি জমি কি করবে বর্তমান মার্কেট অনুসারে তার একটা মূল্য তুমি নির্ধারণ করে নিবে। মূল্য নির্ধারণ করার পরে একটা মূল্য বাইর হইব, তাহলে কি স্থাবর সম্পত্তির একটা মূল্য আসবে। তারপরে অস্থাবর সম্পত্তি তোমার যেমন কি ঘর দুয়ার আছে, ঘরের ফার্নিচার আছে, তারপরে ক্যাশ ক্যাপিটাল আছে। এগুলি কি তুমি কি করো একটা ফার্নিচার তো আর কি 60 জন অংশীদার কি ভাগ করে নিতে পারবে না। এটাও কি তারা পরবর্তী তারা কি মীমাংসা কই খাট নিবে, কই আলমিরা নিবে, কই অন্য ফার্নিচার নিবে। এইভাবে কি এই ভাগ করতে হইলে প্রত্যেকটি কি আসবাবপত্রে কি হবে আলাদা মূল্য বাইর করে নিবে। মূল্য বাইর করে নেওয়ার পরে এখন একটা কি মোট একটা মূল্য বাইর হইবে। মনে করো কি যে সব একটা ব্যক্তি মৃত্যুবরণ করার পরে তার কি কাফন দাফন ঋণ পরিশোধ এবং তার রসিদ পূর্ণ করার পরে মনে করো তার কি স্থাবর অস্থাবর সব সম্পত্তি মিলে কি আছে, এটা মনে করি 60 টাকা আছে। কত আছে? 60 টাকা আছে। এখন আমি তোমাদের সামনে আমি 60 টাকা অল্প টাকাটা বলছি, যেহেতু কি তুমি অল্প টাকাটা ভাগ করতে পারলে কি করতে পারবা, বেশি টাকা ভাগ করা সহজ। এই জন্য আমি টাকাটা এখানে সম্পদটা কি আমি কম লিখেছি। উদাহরণ, এখন ব্যক্তি মারা গেল, তার সম্পদ আছে কত 60 টাকা, তার সম্পদ আছে 60 টাকা। এখন এই 60 টাকা সম্পত্তি আমি কি করব, তার মৃত ব্যক্তি মৃত্যুবরণ করার সময় তার 2 কন্যা, 1 মা, 1 বাবা ছিল। এখন এই 4 জনের মধ্যে আমি তার এই 60 টাকা সম্পত্তি কি ভাগ করতে হইল। তো ভাগ করতে হইলে কি তোমরা আগে যা জানছো যে কি এখানে কন্যা কত অংশ পায়, মাতা কত অংশ পায়, পিতা কত অংশ পায়। তোমাদের এটা আগে জানা আছে যে কন্যা যদি একাধিক হয় তাহলে তার কি মৃত ব্যক্তি তার যে সম্পদ হচ্ছে 3/2, আর মাতা সন্তান থাকলে ভাই 6/1, পিতা 6/1 এবং আসাবা, পিতা ভাগী 6/1 এবং আসাবা। এখন আমি তাহলে 3/2
আমি লিখি 3-2 মাথা 6-1 আর ফিতা হলো কি 6-1 প্লাস আসাবা। এখন আমরা আগে জানি যে ভগ্নাংশগুলির যদি একাধিক ভগ্নাংশ আসে তাহলে সহজ নিয়ম হচ্ছে ভগ্নাংশগুলির হরগুলির লসাগু দিয়েই মাসালা। এখানে ভগ্নাংশগুলির হর তো হচ্ছে 3 6 6, অর্থাৎ 3 6 6 এর লসাগু হচ্ছে কি 6। এখন মাসালা হচ্ছে 6, মাসালা হচ্ছে 6। এখন এই 6 এর আমি 3 এর 2 অংশ আমি দুই কন্যাকে আমি দিতে পারি কত, 3 এর 2 হচ্ছে 4, 4 কে আমি 2 দিয়ে করে দিতে পারি আর কাছের প্রয়োজন হয় না। আর মাথা 6 এর 1, ফিতা 6 এর 1, ফিতা 6 এর 1 ধরে আশা হতে হয়, কিন্তু ফিতা 6 এর 1 পরে আশা হিসাবে কি তার সম্পত্তি আর নাই। আর আগেই বলা আছে যে আশা তারাই হয় যারা যোগের বৈদ্যুতিক অংশ দেওয়ার পরে বাকিটা তারা নিয়ে যায়, এবং যোগের বৈদ্যুতিক অংশ দেওয়ার পরে আর বাকি অংশ না থাকার কারণে আর কি ফিতাকে বাকি অংশ দেওয়া গেল না। এখন 2 2 4 4 1 5 5 1 6 মাসালা 6 হয়ে গেল। এখন এই মৃত ব্যক্তির এই ত্যায্য সম্পদ যে 60 টাকা আমি 6 ভাগ করে কি করতে দিব, 2 ভাগ দিতে হবে কন্যাকে, আর প্রথম কন্যাকে আর 2 ভাগ দিতে দিব, দ্বিতীয় কন্যাকে মাত্র দিতে 1 ভাগ, ফিতা দিব এই 1 ভাগ। এখন এই 60 টাকা আমি এই 6 ভাগ করে কিভাবে দিব, এইটাই কি আসলে কি তোমাদের শিক্ষার বিষয়, জানার বিষয়, এবং এটা জানাটা অত্যন্ত সহজ এবং এই বাস্তব জীবনে এটা কি এটা প্রয়োজন হয়। এইজন্য তোমরা একটু খেয়াল করে শোনো। এখন আমি কি করতে পারি, এখন এই যে মাসালা লেখছি 6, এখানে না 6 হয়েছে, কখনো কখনো কি হইতে পারে মাসালা আউল হইয়া কি আউল হইতে পারে। যখন মাসালা আউল হয়ে যাবে তখন কি আউলের সাথে কাজ হবে, আর যখন কি মাসালা আউল না হইয়া রদ হইতে পারে তখন কি রদের সাথে কাজ হবে। কখনো কি হয় মাসালা আউল রদ, এবং কখনো কি হয় একাধিক মৃত্যু থাকলে অর্থাৎ যেখানে কি মোনাসাকা করা হয় সেখানে কি হয় তাসি হয়, সেখানে কি মোনাসাকা হইতে পারে, সেখানে আবার কি হইতে পারে, সেখানে আবার তাসি হইতে পারে। অর্থাৎ কি একাধিক কোন দলীয় অংশটা ব্যক্তিদের মধ্যে যদি ভাগ করা না যায় তখন কি করা হয়, এটাকে গোটা করে ভাগ করে দেওয়ার জন্য কি করা হয়, এই মাসালার মধ্যে আর বৃদ্ধি করে তাসি করা হয়, তাসি হইতে পারে। তাহলে কি হয়, আমরা এই মাসালাটাকে কি করে, এখানে মুসান্নাফ বলছেন কি মাসালার সাথে কি হইতে পারে, আমি আর যোগ করছি যে মাসালার সাথে মাসালা আসবে, রদ আসবে, আউল আসবে, তাসি আসবে, মুনাসাকা আসবে। তাহলে কি এখানে মাসালা যেটা লসাগু, মাসালা মানে কি তাসির সংখ্যা, মাসালা মানে কি আউলের সংখ্যা, মাসালা মানে কি রদের সংখ্যা, মাসালা মানে কি মুনাসাকার সংখ্যা। অর্থাৎ কি এখানে যাই বলি এই সবগুলোতে কি এক কথা কি আমি কি মুসান্নাফ কি মাসালা বলছে। এখন মুসান্নাফ বলছেন যে এই যে এটাকে বলা হয় মাসালা, এটা বলা কি ত্যায্য সম্পদ তরকা। মুসান্নাফ কি এটার এই ত্যায্য সম্পদটা তার সম্পত্তি অর্থের মধ্যে বন্টন ক্ষেত্রে কি দুইটা দিক। একদিক হচ্ছে যে মাসালা আমি পাইলাম 6 আর এখানে ত্যায্য সম্পদ পাইলাম 7, এই দুইটা সংখ্যার মধ্যে আমরা কি ওই যে আমি গত একটা সবাইকে আলোচনা করছি যে দুইটা সংখ্যার মধ্যে 4টা সম্পর্ক থাকতে পারে, তামাসুল, তাদাকুল, তাওয়াফুক, তাওয়ায়ুন, এই 4টা সম্পর্কের এখানে এই আমি সেখানে ওইদিন বলেছি 60 সম্পর্কের মধ্যে কি 3টা সম্পর্কে আসলে কি এক, যেমন তামাসুল, তাদাকুল আর তাওয়াফুক, যদিও তার নাম 3টা কিন্তু আসলে কি অঙ্ক করতে কি 3টার কাজ একটাই। তাহলে কি এটা কি 3টাকে এক কথায় বলা হয় কি তাওয়াফুক, তামাসুল হইলেও তাওয়াফুক, তাওয়াফুক হইলেও তাওয়াফুক, তাদাকুল হইলেও কি তাওয়াফুক, আর হলো তাবায়ুন। এখন এই ত্যায্য সম্পদ 6 আর মাসালা 6 আর ত্যায্য সম্পদ 7 এর মধ্যে এই 7 সম্পর্কের মধ্যে 2 সম্পর্কের মধ্যে এখন হইলো কি তাওয়াফুক আর তাবায়ুন। এখন কি দেখতে হইব কি তাওয়াফুক না তাবায়ুন। তাবায়ুন কি তোমরা জানছো যে দুইটা সংখ্যার মধ্যে কি এমন একটা কি সম্পর্ক হবে যে এই দুইটা সংখ্যা ছোট সংখ্যা বড় সংখ্যা কি নিশ্চয়ই ভাগ করতে পারবে না, তৃতীয় সংখ্যা ভাগ করতে পারবে না। অর্থাৎ কি এটা নিঃশ্বাস বিভাজ্য হবে না। যদি এমন হয় এটা কি তাবায়ুন হইবে। যদি তাবায়ুন হয় তাহলে মুসান্নাফ বলছেন যে এই এটা ভাগ করার নিয়ম হচ্ছে এই ত্যায্য সম্পদের যে অঙ্ক সংখ্যাটা আছে, ত্যায্য সম্পদের এই সংখ্যাটাকে মাসালা থেকে কি প্রত্যেক অংশীদারের প্রাপ্ত যে অংশ আছে অংশ দিয়া পূরণ দিয়া মাসালা দিয়া ভাগ করে দিতে হইব, মাসালা দিয়ে ভাগ করে দিতে হবে। দেখো এখানে ত্যায্য সম্পদের পরিমাণ হচ্ছে 7 টাকা, আমি দিলাম 7,
এ 7 7 তাই সংখ্যা 7 আমি এই মাসালা থেকে একজন আমি কন্যা পাইছে ও তো 2 তাহলে পূরণ দিলাম, পূরণ দেওয়ার পরে বলছে যে এই মাসালা দিয়ে কি ভাগ করতে হবে, তো মাসালা দিয়ে আমি এভাবে 7 দিয়ে পূরণ দিয়া ফলটারে আবার বলছি আমি এই মাসালা 6 দিয়ে ভাগ করতে পারি, এটা না করি আমরা কি ওই যে ঐকিক নিয়ম করে আসছি যে আমরা 7 দিয়ে পূরণ 2 দিয়া আমি যদি 6টাকে নিচে লিখি তাহলে কি হলো, এটা ভাগ হয়ে গেল, এটা কি হয়ে গেল, ভাগ হয়ে গেল। এখন আমি কি করি, আমি যদি দেখি আমি ঐকিকের নিয়মে কাটাকাটি উঠে নিচে কাটাকাটি করি, তো 2 এর 6 কাটা গেলে 2 কে 2 3 2 6 অন পাইলাম 3/7 3/7। এটাকে আমি যদি কি এটাকে আমি এখন ইয়াতে নিয়ে যাব, দশমিকে নিয়ে যাব, 3/7 পাইবো কে এই এক কন্যা, তো 3/7 মানে এটাকে আমি যদি টাকাটাকে আমি এটা তো কি টাকা এটা ওই ভগ্নাংশ চলে গেছে, এটাকে আমি দশমিক ভগ্নাংশে নিয়ে যাব, দশমিক ভগ্নাংশে নিতে হইলে আমি কি করব, আমি ভাগ দিব 7 কে 3 দিয়া, 3 দুগুণে 6 1 1 1 একে যায় না, তো দশমিক দিয়া আমরা একটা 0, 3 3 9 হলো 1 এই যায় না, তাহলে দিলাম 0, 3 3 9 যায় না, আমরা 1 তারপরে 0 3 3 9 তারপর হলো 1, বুঝা গেল কি এটা ভাগ মিলবে না, যদি ভাগ না মিলে এটাকে বলা হয় পুনঃপুনিক, অঙ্কের পরিবেশটাকে পুনঃপুনিক অর্থাৎ ভাগ মিলবে না। এখন কি যদি ভাগ না মিলে দশমিকের পরে যদি আমি কি 3 ঘর পর্যন্ত চলে যাই তাহলে কি আর যেটা ভাগ মিললো না এটা কি বেশি বেশি থাকে না, এটা ভাগ করা বাস্তব সম্ভব হয় না। অতএব আমি আমি 1 নম্বরে লিখি, এক প্রথম কন্যা 1 কন্যা পাইলো, 1 নম্বরে কন্যায় একজনে পাইছে 3.2.333 2.333, তাহলে এক কন্যা যদি কি 2.3 পায়, তৃতীয় কন্যা যদি সংখ্যা তো একই, বাদ দিন এটাই হবে, অর্থাৎ কি 2 নম্বরে দ্বিতীয় কন্যায় পাইব কত এই 2.333। এরপরে আসো এই মা পাইছে 1, তাহলে কি আমার কথা আছে যে তাইজ সম্পদের সংখ্যা দিয়া এই মাসালা থেকে প্রাপ্ত অংশের এই অংশ দিয়া পূরণ দিয়া এই মাসালা দিয়ে ভাগ করা, তো এটা আমি করি, 7 পূরণ 1 বিভাগ 6। এখন 6 7 6 1 কাটাকাটি যায় না, এখন আমি কি করি এটাকে সমান সমান পাইলাম 6/7 ভাগ করি, দশমিকে নিয়ে যাই 7 7 6 1 6 1 যায় না, দশমিকে আনলাম 0, 6 1 6 6 1 6 হইল 4 4 দিলাম 0, তাহলে কি 6 6 36 36 হলো 4 0 6 6 36, তাহলে বুঝা গেল এরকম উপনিক। তাহলে মাই পাইলো কত 1.166, তাহলে 3 নম্বরে একটা লিখি মাতা 1.166, তাহলে 4 নম্বরে হলো ফিতা, এখন ফিতা পাইবো কত, ফিতা তো কি ফিতার সংখ্যা হলো একই, তাহলে আমি কি মায়ের সংখ্যা যেটা ফিতার সংখ্যা এটা, তাহলে কি মা যে কাজটা করছে ফিতার কাজটা একই হবে, অর্থাৎ ফিতার অংশটা কত হবে 1.166 হবে, তাহলে 1.166। আমি এবার যোগ করি 6 6 12 12 আর 6 18 8 হাতের হলো 1 1 3 6 18 1 19 9 হাতের হলো 1 1 2 3 3 3 6 6 9 9 আর এই 3 দুগুণে 6। এখন লক্ষ্য করো, এখন
9 9 8 ভাগ এসে আমি ভাগ করতে পারছি 2 ভাগ। যদি আমি এখানে কি আরো 2 এখানে এই ভাগের কারণে যে এক যে অবশিষ্ট রইল, এক যে অবশিষ্ট রইল এই ভাগের এই ভাগ নিশ্চয় বিবেচনা হওয়ার কারণে এটা নিশ্চয় ভাগ করা যায় না, এই জন্য 2 শর্ট হয়েছে। যদি আমি এখানে 2 যোগ করে দিলে কত টাকা? 60 টাকা হয়েছে। যদি আমার ভাগ ঠিক আছে, তাহলে এখন জানতে পারলাম যে মৃত ব্যক্তির ত্যায্য সম্পদ হলো 60 টাকা, আর তার এই ত্যায্য সম্পদকে আমার কি এখানে ভাগ করতে হয়েছে এই মাসালা করছে 6 দিয়া, 6 আর 2 পাইছে প্রথম কর্ণা, দ্বিতীয় কর্ণা পাইছে 2, মাথা পাইছে 1, ফিতা পাইছে 1। এখন এই আমরা আসলে কি এতদিন জানছি যে এখানে এই মাসালা থেকে কি অংশ কিভাবে পাবে, কিন্তু এই অংশটা এই যে ত্যায্য সম্পদ থেকে কি তাতে কিভাবে দেবো এটা তোমরা জানো না। এটা আজকে তোমরা এখন কি বাস্তবে জেনে নিলা যে এই অংশটা কিভাবে ভাগ করতে হয়। এটা আসলে কি ফরায়েজের একটা জটিল বিষয় হচ্ছে কি মোনাসাকা আসলে কি এই যুগে প্রয়োজনই নাই। মোনাসাকা এই যুগে প্রয়োজনই নাই। যেটা প্রয়োজন এটা হচ্ছে কি বাস্তব এই যে কি সম্পত্তি বন্টন। এই সম্পত্তি বন্টন অত্যন্ত সহজ। যে আমি কি পাইলাম যে মাসালা, আমি এখানে বলছি মাসালা আছে, মাসালা তো এখানে সহিছে, এখানে মাসালা কি আউলে হইতে পারতো, এখানে মাসালা তাসি হইতে পারতো, মাসালাটা কি হইতে পারতো, এটা রদ হইতে পারতো, মাসালাটা কি হইতে পারো, এটা মোনাসাকা যদি কয়েকটা মৃত্যু ধারাবাহিক থাকতো তাহলে মোনাসাকা হইতে পারতো। যেটি হোক এখানে এই মাসালা দ্বারা বুঝাইছে যে মাসালা হোক, তাসি হোক, আউল হোক, রদ হোক আর মোনাসাকা হোক, এর সাথে কি হবে এই ত্যায্য সম্পদের একটা সম্পর্ক হবে। এই সম্পর্কটা বলছি দুইটা, হয়তো কি হবে এটা মৌলিক সম্পর্ক হবে, যেটা বাংলা পরিভাষা বলে মৌলিক সম্পর্ক, আরবিতে বলা হয় তাবায়ুন। এখানে তাবায়ুনের সম্পর্ক, যদি তাবায়ুনের সম্পর্ক হয় তাহলে কি করবা, এইভাবে আমার ভাগ করতে হবে। আজকে কি নিয়ে আমি এই বাকি অংশটাও কি দ্বিতীয় দিক যেটা রয়েছে, দ্বিতীয় দিকটাও আমি কি করতাম তোমাদের সামনে দিতে পারতাম, কিন্তু যেহেতু কি এটা তোমাদের ব্রেনে আগে এই অংশটা যদি কি করো তোমাদের ব্রেনে আগে ধরে রাখতে পারো, তাহলে দ্বিতীয় আরেকটা যে দিক আছে সেটা আমি ইনশাআল্লাহ আমি পরবর্তী পাঠদানে আমি তোমাদেরকে সেটা কষ্ট করতে চেষ্টা করব। এখন এই আমি যে এখানে 60 টাকা ভাগ করে দেখাইলাম যে মৃত ব্যক্তির 60 টাকা এই 6 অংশ করে কি এই 60 জন অংশীদারের মধ্যে ভাগ করার পদ্ধতিটা কি এলো কি এই মৃত ব্যক্তির সম্পত্তি তার অংশীদার মধ্যে ভাগ করার এই খতম পদ্ধতি। দ্বিতীয় একটা পদ্ধতি হবে কি যেটা আমি সামনে পরবর্তী সবাইকে আলোচনা করব, সেটা হচ্ছে কি যে এখানে কি যদি তাবায়ুন সম্পর্ক না হইয়া এটা তো কি হয়তো এটা তাওয়াফুক অর্থাৎ কি তামাসুল অথবা তাদাফুল অথবা তাওয়াফুক হইতো, তাহলে কিভাবে বন্টন করা হবে সেটাও কি আমি ইনশাআল্লাহ পরবর্তী সবাইকে আলোচনা করব। আজকে তোমরা এতটুকু বুঝো যে এই মৃত ব্যক্তির ত্যায্য সম্পদ 6 ভাগ কইরা ত্যায্য সম্পদ 60 টাকাকে 6 ভাগ করে আমি এই অংশীদার মধ্যে কিভাবে দিতে হইব এই দেওয়ার নিয়ম হচ্ছে এটা। নিয়ম এটা আমি আগে বলছি যে 60 টাকা বলছি এই জন্য আমি যদি এখানে কি এখানে 7 লক্ষ টাকা দিতাম তাহলে হয়তো আমার কি হইতো আমার এই এত দশমিক কিছু নাও দিতে পারতো। এই জন্য যেহেতু কি তুমি কম সংখ্যা ভাগ করা কঠিন, বেশি সংখ্যা ভাগ করা জটিল, অতএব তুমি কঠিন বেশি সংখ্যা ভাগ করা সহজ, আর অতএব কঠিনটা বলে তুমি কি হয় সহজটা তুমি পারবা। এই জন্য আমি সংখ্যাটা কি এখানে আমি কম দিছি এবং মোসানাফ কি করেছে এখানে 60 টাকা মানে মোসানাফে বই লেখছে 7 দিনার। যেহেতু তুই বর্তমানে দিনার এবং দেড়হাম একটা জানাই আমি আমাদের দেশ অনুসারে আমি কি করছি এই তাই সংখ্যাটাকে 7 দিনার না লিখে 7 টাকাই উল্লেখ করছি। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সামনে এই যে পাঠটা উপস্থাপন করছি আসলে ফরায়েজ শিক্ষার যেটা আমি আগেও বলেছি যে ফরায়েজ শিক্ষার যে একটা কি এই উদ্দেশ্য এবং লক্ষ্য যে মৃত ব্যক্তির ত্যায্য সম্পদটা কি করা, প্রত্যেক পাপকে তাদের হারাশনকে দিয়ে দুনিয়া এবং আখিরাতে কি করা মুক্তি এবং কল্যাণের ব্যবস্থা করা, সেই উদ্দেশ্যটা কি যদি কখনো অর্জিত হবে না যদি তুমি কি করতে পারো এই সম্পত্তিটা ভাগ করতে না পারো। আজকে আমরা আমাদের এটা এই সাবজেক্ট আমাদের মাদ্রাসার যে টিচারদের আলেমদের এটা সাবজেক্ট ছিল, বিষয় ছিল, কিন্তু এখন কি আলেম এই সমস্যাগুলি আলেমদের থেকে সমাধান না করে কার থেকে নেওয়া হয়, উকিলদের থেকে নেওয়া হয়। উকিলরা কি করে উকিলরা করে সমাধান দেয়, আমাদের কাছে আসে না, কারণ আমরা এটা জানি না। অতএব এটা কি ফরায়েজ কি আসলে কি একটা সহজ বিষয়, ফরায়েজের রদ না জানলে এটা ভাগ করা যাবে,
ফরায়দের তাসি না জানলে এটা করা যাবে তারপরে মুনাসাকা না জানলে এটা ভাগ করা যাবে। তো এলে ফরায়দের যদি কি কে কোন অংশীদার কোন অবস্থায় কত অংশ পায় এই বস্তু জানা থাকলে আর অংশগুলোর কি মাসালা কি দেওয়া হবে আর তাসিম হবে কিনা রদ হবে কিনা আউর হবে কিনা সেগুলি কি জানা থাকলে কি হয় একজন ব্যক্তি নিজ সম্পত্তি কি করা যায় তার অংশীদার মধ্যে এটা কি ভাগ করে দেওয়া যায়। আসো আমরা ফরায়ের শিক্ষার যে কি সার্থকতা ফরায়ের শিক্ষার যে উদ্দেশ্য এবং লক্ষ্য সেই লক্ষ্য বাস্তবায়ন করতে হলে আমাদের দরকার কি করা আমার আজকে যে আমি পাঠটা দান করেছি এটা কি মুসান্নাফ কিতাবের মধ্যে কিছু বলেছে আদ-দারসু ফি কিসমাতি ফাকাতি ওয়া বাইনাল ওয়ারাসাতি ওয়াল গুরামাই যে মৃত ব্যক্তি তর্কান্ত কার্য সঙ্গ আর ওরাসত কি উত্তরসূরি আর এই উত্তরসূরিদের মধ্যে কার্য সম্পদটা কিভাবে করতে হবে অথবা এটা অথবা এই অনেক সময় কি হয় ব্যক্তি মৃত্যুবরণ করার পরে তার যে সম্পত্তি আছে এই সম্পত্তি কি প্রথমেই তার দায়িত্ব হচ্ছে কাফন দাফনের পরে কি ঋণ পরিশোধ করা। ঋণ পরিশোধ করতে কি হয় না তার সম্পত্তি সংকুলান হয় না অর্থাৎ কি ঋণ পরিশোধ কি ঋণটা তার সম্পত্তি থেকে বেশি তখন যদি কি হয় বিভিন্ন জনকে ঋণদাতা থাকে ওই কি বেশি ঋণ দিয়েছে ওই কম দিয়েছে আর তার সম্পত্তি এই পরিমাণ নাই যে সবার ঋণ পরিশোধ করতে পারে তখন কি বেশি ঋণওয়ালাকে কি একটু বেশি কম ঋণওয়ালাকে একটু কি হারে তার কম ঋণ দিয়া প্রত্যেকে কি করবে ভারসাম্যপূর্ণ একটা কি করা এই ঋণে পরিশোধ করার যে ব্যবস্থা সেটা হচ্ছে কি গোরামা তার গারিমের শব্দের প্রবচন গোরামা অর্থাৎ কি ঋণদাতাদের সাথে তার যে সম্পত্তি বন্টনের প্রশ্ন তখনই হবে যদি কি হয় তার ঋণের পরিমাণ তার সম্পদের পরিমাণটা কি হয়ে যায় বেশি হয়ে যায় আর ঋণদাতা যদি কি হয় একাধিক থাকে প্রত্যেকের ঋণের দেওয়ার হার যদি কি থাকে তারতম্য থাকে তো সেই ক্ষেত্রে কি হবে এই ঋণদাতাদের মধ্যে কি হবে একটা ভারসাম্যপূর্ণ একটা ইচ্ছাপূর্ণ একটা কি বন্টনের যে একটা ব্যবস্থা সেই ব্যবস্থার জন্য কি মুসান্নাফ কি করছেন এখানে বলছেন যে কিসমাতের তরকাতে বাইনাল গোরামাই। শিক্ষার্থী বন্ধুরা আমি আজকে তোমাদের সামনে যে পাঠটি উপস্থাপন করছি একটু মনোযোগ দিয়ে কি করো এটা ধরে রাখো ইনশাআল্লাহ আমার এই পাঠের উপরে নির্ভর করে কি হবে তোমাদের আমার পরবর্তী যে বাকি অংশ রয়ে গেল যেখানে এই মাসালা এবং তার সম্বন্ধে কি হয় মোবাইল না হইয়া মৌলিক না হইয়া এটা কি হয় এটা যৌগিক হয় কৃত্রিম হয় তাহলে কি সেখানে কি নিয়মটা কি হবে সেটার ইনশাআল্লাহ আমি আমার পরবর্তী পাঠদানে এই ব্যাপারে তোমাদেরকে সমাধান দিব। আল্লাহ আমাদেরকে সেই পর্যন্ত হায়াত দান করুক তৌফিক দান করুক এই বলে আমি আমার আজকের পাঠদান শেষ করছি আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাইকে ধন্যবাদ।